হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন তোমাদের একটা ছোট্ট ক্লিপিংস শেয়ার করেছিলাম যে আমরা বেরোচ্ছি, কিন্তু কোথায় বেরোচ্ছি আর সেটা আর বলা হয়নি। তো আজকে বলছি যে দিনটা ছিল 12ই ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমার দিন। তো সেদিন আমরা যাচ্ছিলাম গোরক্ষনাথের মঠে। অনেক দিন হয়ে গেছে ভিডিওটা ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, তো বিভিন্ন কাজের জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আমরা ফার্স্টে বাড়ি থেকে বেরিয়ে আমরা গেছিলাম বারাসাত থেকে। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা ফার্স্টে টোটো করে নিয়েছিলাম, আর টোটো করার পরে আমরা বাসে গেছিলাম। এবার ফেরার সময় গাড়িতে ফিরেছিলাম, কারণ যাওয়ার সময় যেহেতু খুব একটা তাড়া ছিল না, আর ফেরার সময় রিবু ঘুমিয়ে পড়বে, তো সেই জন্য আমরা ফেরার সময় তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো দেখো আমরা চলে এসেছি। আমিও ফার্স্ট টাইম এখানে গেলাম, গোরক্ষনাথের মঠ। এত সুন্দর পরিবেশটা যে তোমাদের সাথে আমি না শেয়ার করেই পারলাম না। আর এখানে এত লোকজন ছিল, এত রিভুকে পুজো দিতে গেছিলাম আর কি, রিভুর পুজো দিতে গেছিলাম, কারণ রিভুর জন্মের পরে আর কি, মানে আমাদের নিয়ম আছে এখানে গিয়ে আর কি পুজো দেওয়া। তো সেই জন্মের পরে তো আর যাওয়া হয়নি, তো সেই জন্য রিভুর ঠাম্মি রিভুকে নিয়ে গেছে, বলছে যে চল আমরা যাই গিয়ে পুজো দিয়ে আসি। এই পুকুরটা জানো, এই পুকুরটাতে এত বড় বড় মাছ, আমি তোমাদের সাথে একটু তুলে ধরেছি, কিন্তু আমি জানি না অতটা তোমরা বুঝতে পারবে কি না। যাই হোক, বোঝা যায়নি, অল্পই দেখলাম আছে। এবার রিভু যেহেতু খিদে পেয়ে গেছে, কারণ আমরা অনেকক্ষণ বেরিয়েছি, সকালে আমি ওর খাবার নিয়ে গেছিলাম। ওখানে আমরা গিয়ে কি কি করলাম তোমাদের বলছি। ফার্স্টে মানে ওখানে যে আর কি গুরুদেব, ওনার কাছে গিয়ে রিভুর যে পুজোর ডালাটা, সেই পুজোর ডালাটা দিলাম। তারপরে এখানে সবার প্রসাদ গ্রহণের ব্যবস্থা ছিল, আমরা ওখানে বসেছিলাম খেতে, কিন্তু এত লোকজন ছিল, এত ছিল, আর সবাই যারা ফার্স্টের দিকে খেয়েছে এত বেশি বেশি করে নষ্ট করে ফেলেছে, লাস্টের দিকে আর কি আমরা সেরকম কিছু পাইনি। তো ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, একটু প্রসাদ পেয়েছি সেটাই হবে। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে এখানে সাইডে ঘোরার জন্য সুন্দর জায়গাও আছে, সন্ধ্যাবেলা এখানে মেলাও বসে। এখানে দেখো মানে কত মানুষ এখানে আসে। আর যেহেতু আমরা প্রথমবার গেলাম, আমিও প্রথমবার গেলাম, তো সেই জন্য আমিও ফার্স্ট টাইম দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। আর তোমরা মানে এই গোরক্ষনাথের মঠের আশেপাশে যারা থাকো তারা তো জানোই যে এখানে কি কি হয়। দেখো কত মানুষ বসে একসাথে খাচ্ছে, এরকম মানে অনেক প্রচুর প্রচুর। এটা তো ফার্স্ট ব্যাচ ছিল, তারপরে এরকম আরও 5-6 বার তো হবেই, মানে এতজন করে খেয়েছে, তো স্বাভাবিক এতজন যদি প্রসাদ গ্রহণ করে। লাস্টের দিকে ছিল না, আর আমরা যেহেতু লাস্টের দিকে খেতে বসেছিলাম, সেই জন্য লুচি আর একটু তরকারি ওটাই খেয়েছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রসাদ একটু খেলেই হবে। তো তারপরে আমরা ঘুরতে চলে গেছিলাম। আমরা গেছিলাম সেই সকালের দিকে, সকাল না, দুপুরের দিকে, সকালে বেরিয়েছিলাম। তারপরে আমরা বাড়ি ফিরতে ফিরতে আমাদের 4টে 4:30 বেজে যাবে। আমরা ফেরার সময় গাড়িতে ফিরেছিলাম, আর যাওয়ার সময় বাসে গেছিলাম, যেহেতু সময় ছিল। এই যে ইনি হচ্ছেন তোমার গুরুদেব আর কি, ইয়াং গুরুদেব। কেউ কিছু মনে করো না যদি মানে আর কি কেউ মানে দেখে থাকো, আমি কিন্তু মজাই করলাম। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে এখানে একটু দেখো, এখানে যে এটা আছে, আমরা সেখানে ঘুরতে গেছিলাম, পরিবেশটা এত সুন্দর। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এখানে এত সুন্দর লাগছিল আমার পরিবেশটা, তো আমার তো ইচ্ছা আছে আবার যদি কোনো দিন যাই এখানে অবশ্যই ঘুরতে যাব। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।